হরে কৃষ্ণ। আমলকির মাহাত্ম্য শুধু পড়েই যাচ্ছি, ব্যাখ্যা করলে 10টা বাজবে। কৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতা প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য ঋষি একাদশী কথা যা বলিয়াছিলেন আপনার নিকট আমি এখনো বলিতেছি। বৈশিষ্ট্য ঋষি একবার মান্ধাতা রাজাকে বলেছিলেন, সেইটা বলছি আমি, যেটা আগে বলছি এই একই কথা। প্রতিটা একাদশী, ইহার নাম আমলকি একাদশী। এই একাদশী ব্রত বিষ্ণুলোক প্রদান করলেই তার বিষ্ণুলোকে গতি হবে বলিয়া বিশেষভাবে কথিত হয়। ওই দিন আজ দিনে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে 1000 গরু দানের ফল লাভ হয়। আমলকি মানে বুঝো তো, একে বলে আমলকি। এই আমলকি একাদশী আজকে ভগবানকে দিতে হয়, গুরু বৈষ্ণবকে দিতে হয়, তাহলে সে ফলটা পাবে। আমলকি তোলা সারাত্রি ধরে হরিনাম করতে হবে, হরিভজন করতে হবে, তবে ফল হবে, নাহলে হবে না। যে প্রকারে সর্বপাপ বিনাশী আমলকি কৃষ্ণ বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইল, তা তোমার কিভাবে আমলকি বৃক্ষটা এই জগতে এলেন তার বর্ণনা করছেন। পুরাকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কাল রাত্রিকাল উপস্থিত হইলে, ব্রহ্মার প্রলয়কালটা বিশাল, শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এ শুনে দরকার নেই, বিশাল অঙ্ক। স্থাবর জঙ্গম, স্থাবর মানে ইট কাঠ পাথর, এগুলো হচ্ছে স্থাবর, ঘর বাড়ি এগুলো স্থাবর। জঙ্গম মানে খেচর আর উভচর। জঙ্গম মানে যে আকাশে যারা উঠে মানুষকেও জঙ্গম বলে। দেবতাগণ, অসুরগণ এবং রাক্ষসগণ নষ্ট হইবার পর, এগুলো আমাদের কালের প্রভাবে সব নষ্ট হয়ে যাবে। যেমন সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, এগুলো প্রলয় হলে সব নষ্ট হয়ে যাবে। একান্নব জলেতে দেবাদিদেব পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে অবস্থিত হইলেন। ভগবান সেই জলেতে, এই জন্য কারণদশায়ী বিষ্ণু, ক্ষীরদশায়ী বিষ্ণু, শেষশায়ী বিষ্ণু, এসব জলেতে থাকে সর্পের উপরে। সেই জগদ্রূপ ব্রহ্মার বদন হইতে চন্দ্রতুল্য শুভ্র বিন্দু ভগবানের বদন থেকে, মুখ থেকে চন্দ্রতুল্য সাদা বর্ণ জলবিন্দু উত্থিত হইয়া ভূমিতে পড়িল, সেখান থেকে মাটিতে পড়লেন। জলবিন্দু হইতে অকস্মাৎ একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হইল। জলবিন্দু থেকে এই জগতে পড়ে একটা বৃক্ষ হইল, তার নাম হচ্ছে আমলকি বৃক্ষ। এর বিস্তৃত শাখা প্রশাখা ফলভারে নত হইয়াছিল। এই বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত। আদি হচ্ছে সৃষ্টা পুরাণে বিবিধান্ন জাতমা ষষ্ঠা, সৃষ্টির আদিতে আগে বৃক্ষলতা, এই বৃক্ষ প্রথম হয়েছিল। ভাগবতে বলছেন, এই বৃক্ষ হইতে ভগবান কর্তৃক ব্রহ্মা প্রজাসমূহ দেব মনুষ্য স্থাবর জঙ্গমদের সৃষ্টি হয়েছে। এই বৃক্ষ থেকে ভগবান হয়েছে, ভগবান কর্তৃক, ভগবান তো ভগবানের থেকে তো এটা পড়ল বদন হইতে, ব্রহ্মের বদন হইতে এক বিন্দু জল মাটিতে পড়ে ভূমি হইতে একটা বিশাল বৃক্ষ হলো, সেইটা হচ্ছে আমলকি বৃক্ষ। সে আমলকি বৃক্ষ হইতে ব্রহ্মা প্রজাসমূহ দেব মনুষ্য স্থাবর জঙ্গম সব সৃষ্টি হলো সেই বৃক্ষ থেকে আদি। দেবগণ ঋষিগণ আসার জন্য বৃক্ষকে দর্শনের জন্য তথা উপস্থিত হইলেন, এবং সেই অভিনব বৃক্ষ দর্শন করিয়া সকলে অবাক হয়ে গেল। এর পূর্বে এই জাতীয় বৃক্ষ আমরা কোনোদিন দেখি নাই, কারণ ইহার বহু বৃক্ষ পূর্বে দর্শন করিয়াছেন, তাহাদের নামাদিও জ্ঞাত আছেন, কিন্তু এই বৃক্ষ কোথায় তা ছিল, এই নাম কি এবং ইত্যাদি বিষয়ে চিন্তা করিতে লাগলেন। কারা? দেবগণ, ঋষিগণ, মনুষ্যগণ। বাবারি